বোঝা দরকার এবং এখানে নারী হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। আপনি বললেন বা কেউ একজন যে আমিও ভিকটিম হয়েছি যে সিনেমা। তো আমি তো প্রায় 1 বছর একটানা ছিলাম এর ভিতরে এবং আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাইকে আক্রান্ত করা হয়েছে এবং এখনো মেসেজ আসতে থাকে সেটা। এবং এই যে বলে না যে তথ্যমন্ত্রী আপনি কিছু করেন না কেন, আসলে এটা তথ্য মন্ত্রণালয়ের বিষয়, যে বিষয় হচ্ছে আইসিটি ডিভিশনের বিষয়। এবং আমরা কথা সূত্রে বলি ডিএসএ তে যে আমরা ডিএসএ সবগুলো মামলা বাতিল করে দিয়েছি এবং মামলা অলরেডি প্রায় আশা করি যে এখন পর্যন্ত সবই উইথড্র হয়ে গেছে, এখন আর নাই। এবং এইখান থেকে আসলে কথা এসে যে বুলিং বা এই যে সোশ্যাল ট্যাবু, তারপর আরো যা যা আমরা বলতে পারি, প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে যে সোসাইটিতে এই যে জমাটবদ্ধ যে চিন্তা ভাবনা, এবং এই চিন্তা ভাবনার কোনো সুতাই কিন্তু আমাদের যারা বসে আমরা ঢাকা আলোচনা করি তারা কিন্তু সমাজে খুলতে পারতেছেন না। এবং আমি আরেকটা কথা বলি, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে আমি বলি যে বাংলাদেশে রাষ্ট্রীয় ফেসিবাদ আমরা উৎপাদন করতে পারছি সার্ভিস লেভেলে, এখনো তলাতে অনেক বড় হিমশৈল লেভেলে আইসবার্গের মতো। কিন্তু আমরা সামাজিক ফেসিবাদ অর্থ যেটাকে বলি, যে যখন রাষ্ট্র সমাজকে আলাদা করে একটা ফেসিবাদ কায়েম করলো, যেটা আওয়ামী লীগ করলো, সেটার কারণে সমাজের ভিতরে এক ধরনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। ওই ক্ষোভের বদলে যে প্রতিক্রিয়াশীলতা জন্ম নিয়েছে, প্রতিক্রিয়াশীলতাকে আজকে পর্যন্ত গত ১.৫ বছরে আমি দেখি নাই যে খুবই সুকৌশলে বা এটাকে বোঝার চেষ্টা করার জন্য আমরা কোনো উদ্যোগ নিয়েছি। ফলে ওখানে কিন্তু এটা রয়ে গেছে, এই যে এক ধরনের রাষ্ট্রের নিপীড়নের বিপরীতে এক ধরনের নিজের ক্ষোভ উগরে দেওয়ার জন্য যত ধরনের প্রতিক্রিয়াশীল চিন্তা ভাবনা এবং তৎপরতা। এবং সাকিব ভাই একটা প্রশ্ন করছেন, আমি মনে করি যে এটা হচ্ছে একটা পুরা জেনারেশনের একটা পুরা, যারা নিজেরা আগে মজলুম ছিল, আমি আরেকটা কথা আলোচনায় কথা বলছিলাম, যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম শাস্তেছে। ওয়াই? এখন আমি ব্লেম করতে পারি, রাজনৈতিক কথা বলতে পারি, রাজনৈতিক বক্তব্য দিতে পারি, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু আমি যখন এটাকে একাডেমিক জায়গা থেকেও আলোচনা করি অথবা একটা সংবেদনশীল জায়গা থেকে আলোচনা করি, আমার বোঝা দরকার আসলে কিভাবে একটা ১.৫ বছর আগে যার সাথে আমরা সবাই মৈত্রী করলাম, আমাদের সবাই এখানে যারা আছি ফেসিবাদ বিরোধী সবাই মিলে একসাথে ছিলাম, আজকে কেন সে আমার উপর জালিম জুলুম চাপাইতে চাচ্ছে বা আমি তার উপর চাচ্ছি, দুই অর্থে যদি ধরি। ফলে এখানে এই সংকটটা বাংলাদেশের, আমি মনে করি এটা বোঝা দরকার। এবং এখানে নারী হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। আপনি বললেন বা কেউ একজন যে আমিও ভিকটিম হয়েছি যে সিনেমা। তো আমি তো প্রায় 1 বছর একটানা ছিলাম এর ভিতরে এবং আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাইকে আক্রান্ত করা হয়েছে এবং এখনো মেসেজ আসতে থাকে সেটা। এবং এই যে বলে না যে তথ্যমন্ত্রী আপনি কিছু করেন না কেন, আসলে এটা তথ্য মন্ত্রণালয়ের বিষয়, যে বিষয় হচ্ছে আইসিটি ডিভিশনের বিষয়। এবং আমরা কথা সূত্রে বলি ডিএসএ তে যে আমরা ডিএসএ সবগুলো মামলা বাতিল করে দিয়েছি এবং মামলা অলরেডি প্রায় আশা করি যে এখন পর্যন্ত সবই উইথড্র হয়ে গেছে, এখন আর নাই। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের সমাজে ডায়ালগ গুলো দরকার এবং ক্রস কালচারাল ক্রস ইডিওলজিক্যাল ডায়ালগ গুলো দরকার। এবং নারীদের প্রশ্ন, নারীদেরকে সমাজের এখানে নিয়ে আসার প্রশ্ন, এটা খুবই সিরিয়াস কনসার্ন।